হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7। তো আশা করি বাড়িতে সবাই ভালো আছো। তো দেখো, আমরা তোমাদের এই গণিত প্রভা বইটার ভিডিও আমরা শুরু করে দিয়েছি। তো এই বইটার ভিডিও আমরা একটা চ্যাপ্টারের তৈরি করছি। তো এটা হচ্ছে যে সূচকের ধারণা যে চ্যাপ্টারটা দেওয়া আছে পেজ নাম্বার 70-71-এ। তো আমরা এর আগের ভিডিওতে আমরা যে নিজে করি 5.1-এর অর্থাৎ পেজ নাম্বার 71 পেজের উপর পর্যন্ত আমরা ডিসকাস করে দিয়েছি। তো আজকের আমরা শুরু করব যে নিজে করি 5.1, এখান থেকে আমরা শুরু করব। এখানে লেখা আছে যে 10 এর ঘাতে বিস্তার করি বলে লেখা আছে যে 1 নম্বর অঙ্ক আছে যে 8275, হ্যাঁ না? তারপর 2 নম্বর অঙ্ক আছে এরকমভাবে লেখা আছে, এই সংখ্যাটা লেখা আছে। 3 নম্বর অঙ্কটা লেখা আছে যে 12,578, আর 4 নম্বর অঙ্কটা এইভাবে লেখা আছে যে 7,858। তাহলে এই সংখ্যাগুলিকে আমার 10-এর ঘাতে বিস্তার করতে হবে। তাহলে কেমনভাবে করব দেখো, যে সমাধান বলে লিখব। তাহলে 1 নম্বর, তাহলে লিখব যে অতএব 8,275। তার আগে আমরা এখানে একক, দশক, শতক এইভাবে আমরা লিখে নেব। লিখে নিয়ে এখানে দেখো এখানে দেখো হাজারের ঘর অবধি আমাদের লিখতে হবে, হাজারের ঘর। তাহলে 8,275, তাই না? তাহলে আমরা লিখব যে 8,000-এর এখানে 8,000-এর 8-এর স্থানীয় মান কত? তাহলে 8,000 প্লাস 2-এর এই যে 2-এর স্থানীয় মান কত? যে 200। তারপর হচ্ছে 7-এর স্থানীয় মান 70, তারপর হবে 5। ওকে, তাহলে এইভাবে আমরা বিস্তার করে লিখব। লেখার পরে এইগুলো কি স্থানীয় মান, এই 8-এর স্থানীয় মান, 2-এর স্থানীয় মান তোমরা অবশ্যই জানো যে স্থানীয় মান আর প্রকৃত মান। এটা অবশ্যই তোমরা জানো যে ক্লাস 6-এ তোমাদের ছিল যে এই যে 8,275-এ 8-এর স্থানীয় মান হবে 8,000, আর 8-এর হচ্ছে প্রকৃত মান হবে 8। 2-এর স্থানীয় মান হবে 200, আর 2-এর প্রকৃত মান হবে 2। ওকে, এবার দেখো, তাহলে আমরা লিখতে পারি যে 8 × 1000 প্লাস 2 × 100 প্লাস 7 × 10 প্লাস 5 × এখানে 1 লিখব। ঠিক আছে? তারপরে আমরা লিখব যে 8 × 10⁻³ মানে 10,000-কে আমরা 10-এর মাথায় 3 অর্থাৎ 3খানা 10 গুণ করে আমরা লিখতে পারি। তার মানে আমরা যদি আরও একটু ভেঙে লিখি তাহলে এরকম লিখতে পারি যে 8 × 10 × 10 প্লাস 2 × 10 × 10 প্লাস 7 × 10 প্লাস 5 × এখানে লিখব যে 10⁻0, কারণ 10⁻0-এর মান হবে 1। এখানে ব্র্যাকেটে লিখে দেবো যে অতএব 10⁻0 = 1 ইকুয়াল টু লিখবো। দেখো এখানে 3টে 10 মানে পাওয়ারে প্রত্যেকের 1 আছে, তাহলে 1 + 1 + 1 = 8⁻³ × 10⁻³ প্লাস 2 × 10⁻² প্লাস 7 × 10⁻1 প্লাস 5 × 10⁻0। তাহলে 10-এর ঘাত আকারে বিস্তার করলে আমরা এই বিস্তারটা আমরা পাই। তাহলে এটা হলো আনসার। ওকে, তাহলে একই রকমভাবে আমরা 2-এর দাগের অঙ্কটা করব। দেখো 2-এর দাগে যে অঙ্কটা আছে, তো 90,925, এই 90,925-কে 10-এর ঘাত আকারে আমাদের বিস্তার করে লিখতে গেলে প্রথমে আমরা দেখব যে প্রথমে এই 9-এর স্থানীয় মান কত। তাহলে আমরা লিখব ইকুয়াল টু দিয়ে যে 9-এর পরে 4টে শূন্য হবে, 1টা 2টো 3টে 4টে, তাই না? যখন এই 9-এর স্থানীয় মান লিখবে তখন 9টা লিখে দিয়ে 9-এর পরে 1টা 2টো 3টে 4টে শূন্য লিখবে। একই রকমভাবে এখানে 0, তাহলে এই 0-এর স্থানীয় মান কী হবে? 0-র পরে তো 3টে শূন্য এভাবে লেখা যায় না, তার মানে এই অপশনটা আমরা বাদ দেব।
বাদ দিয়ে আমরা লিখব, যদি আমরা লিখতে চাই তাহলে 0 ইন্টু আমরা এইভাবে লিখতে পারি, 1000 লিখতে পারি, এটাও লিখতে পারি যে 0 ইন্টু 1000, এটা আমরা লিখতে পারি কারণ এর মান হলো এই 0। প্লাস আমরা লিখতে পারি 9 ইন্টু 100, তা এখানে ইন্টু না লিখে দেখো এটা আমরাকে 0 হিসাবে এখানে ট্রিট করতে পারি। প্রথমে আমরা 0 লিখব, তারপর প্লাস দিয়ে লিখব 900, তারপর লিখব 20, তারপর লিখব 5, এইভাবে আমরা লিখতে পারি। ওকে, এবার লিখব দেখো 9 ইন্টু 1 পিঠে 4টে 0 প্লাস 0 ইন্টু 1 পিঠে 3টে 0 প্লাস 9 ইন্টু 100 প্লাস 2 ইন্টু 10 প্লাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার 0, বা এখানে আমরা লিখতে পারি যে 5 ইন্টু 1 লিখতে পারি প্রথমে। তারপরে লিখতে পারবো যে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 4 প্লাস 0 ইন্টু 10 টু দি পাওয়ার 3 প্লাস 9 ইন্টু 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 1 প্লাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার 0। তাহলে এইভাবে 10-এর ঘাতে আমরা বিস্তার করে লিখব। তাহলে প্রত্যেকটা পার্ট ভেঙে ভেঙে আমরা করব এবং পাশে আমরা লিখে দেব যে অতএব x টু দি পাওয়ার 0 সমান 1 বা 10 টু দি পাওয়ার 0 সমান 1। তাহলে আমরা এমনভাবে অঙ্ক কষে দেখাবো যে এইভাবে একক, দশক, শতক আকারে আমরা ভেঙে নিয়ে আমরা দেখলাম যে আমরা অঙ্ক করার স্টাইল, আমাদের অঙ্ক করার স্টাইল এমন হবে যাতে করে যেন কোনো রকম খামতি না থাকে, কোনো কিছু জায়গা যেন ডিউ না থাকে, প্রত্যেকটা জায়গা আমরা ভেঙে ভেঙে অবশ্যই অঙ্ক করে অবশ্যই দেখিয়ে দিস। তাহলে এইভাবে অঙ্ক করলে তোমরা অবশ্যই পরীক্ষাতে ফুলফিল নাম্বার পাবে। ওকে, জানে তোমাদের শিক্ষক যেন খাতা যখন দেখবে তখন দেখে যেন বুঝতে পারে যে তোমরা অবশ্যই যেন খেটে নাম্বার তুলছো, একদম কষ্ট করে পরিশ্রম করে বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছ। বুঝিয়ে দেওয়ার পরে তোমরা এই মানে অবশ্যই যদি এই অঙ্কটা যদি 2 থাকে তাহলে 2-এ 2 অবশ্যই পেয়ে যাবে। অর্থাৎ একটা কথাই বলা যায় যে তোমরা খেটে নম্বর তোলো, তাই না? কষ্ট করে, অর্থাৎ খেটে নম্বর তোলো, তার মানে বিস্তারিতভাবে সুন্দর করে চিত্র সহকারে বুঝিয়ে টুজিয়ে দিয়ে তোমরা অবশ্যই কষ্ট করে খেটে অর্থাৎ ঘাম ঝরিয়ে তোমরা নম্বর তোলো। ঠিক আছে, এই রকম অঙ্ক টঙ্ক করবে, মানে তোমার মানে এইভাবে অঙ্ক করার স্টাইল তোমরা যদি খাতায় তুলতে পারো অবশ্যই তোমরা ভালো নম্বর পাবে। ওকে, এরপরে দেখো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 3 নম্বর যে অঙ্কটা ছিল যে 12,578, তাহলে 12,578কে আমরা এইভাবে যে একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরে এইভাবে আমরা লিখতে পারি। লিখে আমরা লিখব যে এখানে 1-এর স্থানীয় মান কত, তাহলে কত হবে? তাহলে 1-এর পিঠে কটা শূন্য হবে? 4টে শূন্য, 10,000 প্লাস 2-এর স্থানীয় মান হচ্ছে 2,000 প্লাস 5-এর স্থানীয় মান হচ্ছে 500 প্লাস 7-এর স্থানীয় মান হচ্ছে 70 প্লাস 8। তাহলে এইভাবে প্রত্যেকটার স্থানীয় মান এইভাবে আমরা লিখে আমরা ব্যাখ্যা করব। ওকে, এবার দেখো এবার কি করব যে 1 ইন্টু, তাহলে কি হবে 1-এর পিঠে 1টা 2টো 3টে 4টে শূন্য, এখানে 2 ইন্টু 1000 প্লাস 5 ইন্টু 100 প্লাস 7 ইন্টু 10 প্লাস 8 ইকুয়াল টু লিখব তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3 প্লাস 5 ইন্টু 10 স্কোয়ার প্লাস 7 ইন্টু 10 টু দি পাওয়ার 1 প্লাস 8 ইন্টু 1, তাই না? 8 ইন্টু 1 বা এর পরিবর্তে আমরা লিখব 10 টু দি পাওয়ার 0 আর এইখানে 1 লিখে দেবো। বুঝতে পারলে? তাহলে এটাই হলো যে 12,578 10-এর ঘাতে বিস্তার করে লিখলাম। ওকে, এরপরে আমরা লিখব যে 7,858কে 10-এর ঘাতে বিস্তার করে লিখবে। তাহলে 4 নম্বরটা কি হবে যে 7,858 ইকুয়াল টু লিখতে পারি 7-এর পিঠে 3টে শূন্য প্লাস 8-এর পিঠে 1টা 2টো 800 প্লাস 50 প্লাস 8 ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 7 ইন্টু 1000 প্লাস 8 ইন্টু 100 প্লাস 5 ইন্টু
প্লাস 5 ইন্টু আমরা লিখতে পারি 10 প্লাস 8 ইন্টু 1 লিখতে পারি ইকুয়াল টু কী হবে 7 ইন্টু 10 টু দেওয়ার 3 প্লাস 8 ইন্টু 10 স্কোয়ার প্লাস 5 ইন্টু 10 টু দেওয়ার 1 প্লাস 8 ইন্টু 10 টু দেওয়ার 0। তাহলে 7858কে আমরা এইভাবে 10-এর ঘাতে বিস্তার করে লিখতে পারি। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, পাশে থাকা যে অল নোটিফিকেশন আছে সেটাকে অন করে রাখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর বন্ধুবান্ধবদের শেয়ার করে রাখবে। তোমাদের এই ভিডিওটা অনেক বন্ধুবান্ধবরা হয়তো দেখতে পাচ্ছে না, যারা এখনও পর্যন্ত জানে না, তো অবশ্যই মানে বাড়িতে বসে অঙ্ক শেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবে। ওকে, তাহলে আমরা 5.1-এর অঙ্কগুলো আমরা যে 10-এর ঘাতে বিস্তার করে যে 4টে অঙ্ক হলো মানে আমরা শিখলাম, এরপরে আমরা যে 2 নম্বরে এখানে লেখা আছে যে এবার 10 ছাড়া অন্য সংখ্যার ঘাতে প্রকাশ করি। যেমন 81-এর বিস্তার করে দেওয়া আছে, দেখো 81 সমান 3 ইন্টু 3 ইন্টু 3 সমান 3 টু দেওয়ার 4। হ্যাঁ, তো এখানে 3 টু দেওয়ার 4টা কেমনভাবে হচ্ছে আমি দেখাচ্ছি। দেখো নিজে করি 5.1-এর 10-এর ঘাতের বিস্তারের এবার আমরা 2-এরটা দেখব, যে বলছে যে 10 ছাড়া অন্য কোনো সংখ্যার ঘাতে প্রকাশ করি। হ্যাঁ, এবার লেখা আছে যে এবার 10 ছাড়া অন্য সংখ্যার, এইটা লেখা আছে, ঘাতে প্রকাশ করি, এরপর লেখা আছে। তাহলে 1 নম্বরটা লেখা আছে যে 81 মানে 81কে এটা পেতে গেলে তোমার এইভাবে উৎপাদক বের করতে হবে। বইয়ে সেটা উৎপাদক আকারে করে দেওয়া নেই, তা কিন্তু বের করার নিয়ম হচ্ছে প্রথমে 3 দ্বারা ভাগ করো, তাহলে 3 27, 3 নং 27, 3 3কে 9, তাহলে লিখতে পারি যে অতএব 81 সমান আমরা লিখতে পারি যে 81 সমান লিখতে পারি 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তাই না? তাহলে সেই জন্য এখানে লিখব যে 81 সমান 3 গুণ 3 গুণ 3 গুণ 3 সমান 3-এর মাথায় এই পাওয়ার প্রত্যেকটার মাথায় কিন্তু 1 আছে, তার মানে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 সমান হবে 3 টু দেওয়ার 4। তাহলে বইয়ে এই 1 প্লাস 1 প্লাস 1 করে লেখা নেই, ডাইরেক্ট লেখা আছে 3 টু দেওয়ার 4। তাহলে 81-এর ঘাত আকার হলো, তাহলে লিখতে হবে প্রথমে ওখানে লেখা আছে যে 81-এর ঘাত আকার হলো বলে এখানে ড্যাশ দেওয়া আছে, তারপরে দেওয়া আছে এখানে নিধান, এখানে নিধান সমান ড্যাশ, নিধান ড্যাশ দেওয়া আছে, ও সূচকও ড্যাশ দেওয়া আছে। তাহলে 81-এর ঘাত আকার হলো 3 টু দি পাওয়ার 4, তাই না? যদি 81-কে তোমাদের এখানে প্রশ্ন যে 81-কে এখানে ঘাত আকার হলো 3 টু দি পাওয়ার 4 লেখা হয়েছে, যদি তোমাদের প্রশ্ন থাকে যে 81-কে এরকম যদি প্রশ্ন থাকে যে 81-কে 9-এর ঘাত আকারে লেখো, যদি 81-কে 9-এর ঘাত আকারে লিখতে পারে তাহলে কি হবে যে 81 সমান আমরা লিখতে পারি 9 গুণ 9 সমান সমান 9 স্কোয়ার। তাহলে 81-কে ঘাত আকারে 9-এর ঘাত আকারে লিখতে বললে আমরা এইভাবে লিখব, যেখানে 9টা হচ্ছে নিধান আর 2টা হচ্ছে সূচক। এবার যদি 81-কে এখানে 3-এর ঘাত আকারে লেখা হয়েছে, 3-এর ঘাত আকারে, তাহলে 3-এর ঘাত আকারে লিখলে তাহলে 3 টু দি পাওয়ার 4 হবে, আর এখানে নিধান কত হবে, এখানে নিধান হবে 3 আর সূচক হবে 4। বুঝতে পারলে সবাই? তাহলে প্রশ্ন আমাদের এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে শিখতে হবে যে 81-কে 3-এর ঘাত আকারে আমরা শিখলাম, এখানে যেটা বই দেওয়া আছে 9-এর ঘাত আকারে লিখলে কি হবে। একই রকমভাবে এটা তো 1 নম্বর শিখলাম যে 2-এর 1, এবার 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা এখানে লেখা আছে যে 243কে ঘাত আকারে লিখতে হবে, তাহলে এখানে লেখা আছে যে কটা 3, এই যে 3গুলো পেতে গেলে এখানে উৎপাদক বের করো, যে তোমার তো যদি 3-এর ঘাত আকারে লিখতে বলে তাহলে এইভাবে উৎপাদক বের করবে। পরীক্ষার সময়
তোমাদের এই যদি বলে যে 243কে 3-এর ঘাত আকারে লেখো, তো তাহলে তোমাদের এইভাবে উৎপাদক বের করতে হবে। তাহলে এইটাকে 3 দিয়ে ভাগ করা যায়, এই সংখ্যাকে 3 × 24, 3 × 3 3, 3 × 27, 3 9 3 থেকে 9। তাহলে অতএব লিখবে 243 সমান আমরা লিখব যে কটা 3 × 3 × 3 × 3 × 3, তাহলে 5 কানা 3, তাহলে 3 টু দি পাওয়ার 5 হবে। তাহলে 3 × 3 × 3 × 3 × 3, তাহলে 3 দিয়ে 5টা সমান 3 টু দি পাওয়ার 1 + 1 + 1 + 1 + 1 সমান হবে 3 টু দি পাওয়ার 5। ঠিক আছে, তাহলে এখানে দেখো ওই এইখানটা ড্যাশ দেওয়া আছে, তোমাদের বইয়ে এইখানটা ড্যাশ দেওয়া আছে, তাহলে ওখানে ড্যাশে হবে 5। তাহলে 243-এর ঘাত আকার হলো, তাহলে তারপরে ড্যাশ দেওয়া আছে যে অতএব 243-এর ঘাত আকার হলো বলে সমান, এখানে ড্যাশ দেওয়া আছে, তারপরে এখানে নিধান, এখানে নিধান হচ্ছে ড্যাশ ও সূচকও এখানে ড্যাশ দেওয়া আছে। তাহলে এখানে ঘাত আকার হলো 3 টু দি পাওয়ার 5, তাহলে এখানে নিধান হলো 3 আর সূচক হলো 5। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে যে 243কে যদি ঘাত আকারে লিখতে বলে, তাহলে তোমাদের প্রশ্ন যদি এরকম থাকে যে 243কে ঘাত আকারে লেখো, সেখান থেকে নিধান এবং সূচক লেখো, তাহলে সবথেকে ছোট যে সংখ্যার আকারে ঘাত আকারে লেখা যায় অর্থাৎ 3-এর ঘাত আকারে, এইটা হবে আনসার, সবথেকে ছোট মানে সংখ্যা। আর যদি তোমাদের পার্টিকুলার যদি মেনশান করে দেয় যে 243কে যদি বলা হয় যে 3-এর ঘাত আকারে না থেকে, দেখো 9-এর ঘাত আকারে কিন্তু লেখা যায় না, কারণ এখানে দেখো 1 2 3 4 5টা, মানে ওই বিজোড় সংখ্যক 3 আছে। হ্যাঁ, যদি জোড় সংখ্যক থাকতো তাহলে 9-এর ঘাত আকারে প্রশ্ন থাকতো। তাহলে তোমাদের যে প্রশ্ন যদি উল্লেখ করে দেয় যে 243কে 3-এর ঘাত আকারে না লিখে যদি প্রশ্ন দেওয়া হয় যে ঘাত আকারে লেখো, তখন তোমরা এইভাবে উৎপাদক বের করে সবথেকে ছোট যে উৎপাদক সেই ঘাত আকারে প্রকাশ করবে। ওকে, তাহলে একই রকমভাবে আমরা নিজে করি 5.2টা আমরা এইভাবে আমরা অঙ্ক করতে পারবো। দেখো যে নিজে করি 5.2, তাহলে নিজে করি 5.2তে এখানে 100 সমান কী হবে, এখানে 10 স্কোয়ার হবে। একরকমভাবে 2 নম্বরটা এখানে কি লেখা আছে যে 27, যে 27 = এখানে ধরো 3, এখানে মাথায় ড্যাশে কি হবে, অর্থাৎ 27কে যদি উৎপাদক ভাঙো, এখানে 27কে যদি উৎপাদক ভাঙো 3 নং 27, 3 × 9, তার মানে 27 সমান 3 × 3 × 3, 3 টু দি পাওয়ার 1 + 1 + 1 সমান 3 টু দি পাওয়ার 3, তাহলে এখানে লিখবো 3 টু দি পাওয়ার 3। তাহলে পাশে আমরা ক্যালকুলেশন করে এইভাবে দেখাবো। ওকে, তারপরে দেখা যায় 125, 3 নম্বর দেওয়া আছে যে 125 সমান এখানে 5-এর মাথায় ড্যাশ দেওয়া আছে, তাহলে 125কে উৎপাদক ভাঙো, তাহলে কী হবে 5 25, 5 5 25, তার মানে হবে 3টে পাঁচ 1টা পাঁচ 2টো পাঁচ 3টে পাঁচ, তার মানে অতএব 125 = 5 × 5 × 5 সমান 5 টু দি পাওয়ার 1 + 1 + 1 সমান 5 টু দি পাওয়ার 3, তাহলে এখানে হবে 5 টু দি পাওয়ার 3। ওকে, একই রকমভাবে দেখো 32, তাহলে 4-এরটা দেখো 32 আছে = এখানে আছে 2-এর মাথায় এখানে পাওয়ারে দেওয়া আছে কি, তাহলে 32কে ওইভাবে উৎপাদক ভাঙো, তাহলে 2 16, 2 8, 2 4, 2 2, তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে এখানে 5 হবে, তাহলে 5খানা 2 গুণ করে এখানে হয়েছে, তার মানে এখানে হবে 2 টু দি পাওয়ার 5। একই রকমভাবে যদি আমরা বলি যে 5 নম্বর অঙ্কটা যে 343 আছে যে 7-এর পাওয়ার, এখানে 7-এর পাওয়ার কত হবে, তাহলে 343কে উৎপাদক ভাঙো 7 দিয়ে, তাহলে 7 4 28, 7 4 28, তাহলে 28, তাহলে 7 নং 63, 7 7 49, তাহলে অতএব 343 সমান লেখা যায় 7 × 7 × 7 সমান = 7 টু দি পাওয়ার 1 + 1 + 1 সমান 7 টু দি পাওয়ার 3, তাহলে এখানে হবে 3। বুঝতে পারলে? তাহলে এইভাবে তোমরা ক্যালকুলেশন করে সুন্দর করে অঙ্কগুলো করবে, না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা। ঠিক আছে,
তারপরে দেখো যে 6-এর দাগটা বলেছে এখানে যে 121 ইকুয়াল টু ড্যাশ টু দি পাওয়ার ড্যাশ। তার মানে 121কে যদি এখানে উৎপাদক ভাঙো তাহলে কী হবে 11 121, তার মানে লেখা যায় 121 সমান সমান 11 গুণ 11 সমান হচ্ছে 11 1 প্লাস 1 প্লাস 1 সমান সমান 11 স্কোয়ার। তার মানে এখানে হবে 11 আর এখানে হবে 2। বুঝতে পারলে সবাই? তাহলে এইভাবে আমরা মানে পাওয়ার আকারে আমরা এইভাবে লিখতে পারি প্রত্যেকটা যে ড্যাশ পূরণ আছে। এরপরে আমরা 7 নম্বর অঙ্কটা দেখব। দেখো 7 নম্বর যে অঙ্কটা আছে 625 ইকুয়াল টু, এখানে ড্যাশ আছে, তার মাথায় একটা ড্যাশ আছে। তা এই ধরনের এই যে অঙ্কগুলো ব্যাপারটা হচ্ছে এই যে মানে এখানে কোনো কিছু উল্লেখ করে দেওয়া নেই যে কত এর ঘাত আকারে লিখব। তাহলে 625কে আমরা উৎপাদক করব, যে সব থেকে ছোট সংখ্যার ঘাত আকারে প্রকাশ করব। তাহলে কত হবে 5 একে 5 6 1 হলে 5 দুগুণ 10 5 5 25 5 25 125 5 5 25। তাহলে অতএব 625 সমান লিখব 5 গুণ 5 গুণ 5 গুণ 5 সমান সমান 5 টু দ্য 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 সমান 5 টু দ্য 4। তাহলে 5 টু দি পাওয়ার 4 লিখব এখানে। তাহলে দেখো এখানে কোনো কিছু উল্লেখ করে দেওয়া নেই যে 625কে কোন সংখ্যার ঘাত আকারে লিখব। তার মানে যখন কোনো কিছু উল্লেখ করে দেওয়া না থাকবে তখন আমরা সব থেকে ছোট সংখ্যার ঘাত আকারে লিখব, যে 625-এর যে সব থেকে ছোট উৎপাদক। যেমন এর আগে যে 243-এর যে ঘাত আকারে লিখব, তার মানে ওখানে হচ্ছে 3-এর ঘাত আকারে আমরা লিখেছিলাম। একই রকমভাবে মানে দেখো যে 8-এর দাগের অঙ্কটা, 8-এর দাগের অঙ্কটা আছে 2 টু দি পাওয়ার 3 গুণ দেওয়া আছে এখানে ড্যাশ গুণ ড্যাশ গুণ ড্যাশ দেওয়া আছে। তার মানে এখানে আমরা লিখব যে এখানে 3 আছে মানে 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে, 3টে 2 গুণ। একই রকমভাবে 9-এর দাগের অঙ্কটা আমরা একই রকমভাবে করব, যে 3 টু দি পাওয়ার 4 সমান এখানে ড্যাশ দেওয়া আছে গুণ ড্যাশ দেওয়া আছে গুণ দেখো ড্যাশ দেওয়া আছে, তারপরে গুণ দেওয়া আছে ড্যাশ। তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা 3 3 করে লিখে দেব। বুঝতে পারলে? একদম সহজ। এরপরে দেখো 10-এর দাগের অঙ্কটা, 10-এর দাগের অঙ্কটা দেওয়া আছে যে 7 6 29 ইকুয়াল টু দেওয়া আছে 9 টু দি পাওয়ার ড্যাশ। তাহলে 9-এর পাওয়ার হিসেবে 7 6 29কে আমাদের দেখতে হবে যে 9-এর পাওয়ার হিসাবে। তাহলে 9 9 8 মানে 72, 9-কে 9, তাহলে 9 9 81, তাই না? তাহলে 9 9 81, তার মানে আমরা লিখতে পারবো যে অতএব 729 সমান সমান 9 গুণ 9 গুণ 9 সমান হবে কত, যে 9 টু দি পাওয়ার 1 প্লাস 1 প্লাস 1 সমান সমান 9 টু দি পাওয়ার 3। তাহলে এখানে লিখব 3। বুঝতে পারলে সবাই? তাহলে 10-এর অঙ্কটা একই রকমভাবে 11 দাগের অঙ্কটা আমরা কীভাবে লিখব, যে 11 দাগের অঙ্কটা এইভাবে লিখব, যে 2 গুণ 2 গুণ 2, কটা 2 আছে এখানে, 1 2 3 4 5টা, গুণ 2 গুণ 2, তাহলে দেখো 3 2 5টা সমান সমান 2 টু দি পাওয়ার, এখানে ড্যাশ দেওয়া আছে, তার মানে এখানে হবে 5। মানে প্রত্যেকটা জায়গায় এখানে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, মানে 5টা 2 আছে, ওই জন্য হবে 2 টু দি পাওয়ার 5। একই রকমভাবে 12 দাগের অঙ্কটা দেখো করতে পারি, যে এখানে -2 আছে, গুণ আছে, আবার হচ্ছে -2 গুণ আছে, আবার দেখো -2, তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি। তাহলে এখানে দেখো কটা -2 আছে, 1 2 3টি, তার মানে আমরা লিখতে পারি যেখানে -2 এখানে হলে এখানে এই ড্যাশ হবে, এখানে হবে 3। প্রত্যেকটার পাওয়ারে 1 আছে, প্রত্যেকটার পাওয়ারে 1 আছে, তাহলে 1 আর এই 1 আর এই 1, 3টে 1 যোগ করলে এখানে 3 হবে। একই রকমভাবে 13 দাগের অঙ্কটা আমরা এইভাবে লিখতে পারি, 13 দাগের অঙ্কটা এইভাবে আমরা করতে পারি, যে -2 ইন্টু -2, তাহলে এখানে কটা আছে, 1 2 3 4টে, ইন্টু -2 ইন্টু -2, তাহলে 1 2 3 4 ইকুয়াল টু -2 হোল টু দি পাওয়ার, এখানে ড্যাশ হবে 4 হবে। বুঝতে পারলে? তাহলে এইরকমভাবে সুন্দর করে আমরা অঙ্কগুলো অবশ্যই শিখে রাখবো। তো এরপরে আমরা শুরু করব, এরপরে ভিডিওতে অর্থাৎ ভিডিও নম্বর 7-এ আমরা শুরু করব 5.3 থেকে। তো মানে যদি নিজে করি 5.3, তো কেউ ভিডিওটা মিস করবে না। পরে ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, বাই।